আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কিছু কথা বলি। আসলে যখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে যায়, বাংলাদেশের 16 বছরে যে অবৈধ মেম্বার চেয়ারম্যানরা ছিল, তারা তো বোর্ড বিনা চেয়ারম্যান মেম্বার হয়েছিল। আজ পর্যন্ত কোনো গ্রামের মানুষ কি ওই চেয়ারম্যান মেম্বারদের কাছে গেছেন যে 16 বছরে যে তোরা যে খাইছ বোর্ড ছাড়া, এটার হিসাবটা দে? কোনো গ্রামের, কোনো কোনো ইউনিয়নের, কোনো পৌরসভার, কোনো উপজেলার কেউ কি আজ পর্যন্ত প্রতিবাদ করছে? করে নাই। কারণ কেন করে নাই আমি এই জিনিসটাই বুঝি না। কারণ আমরা প্রতিবাদ করাটা ভুলে গেছি। প্রতিবাদ করাটা আমরা ভুলে গেছি, কেননা আমাদের রক্তের ভিতরে এমন বীজ বপন করে দিছে যে তুমি যদি গোছ চাও, তোমাকে আমি গোছ দিয়ে দেবো, আমার কাজটা তুমি কইরা দাও। তুমি যদি আমার মেয়েটা প্রয়োজন আমি যৌতুক দেব, তুমি আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দাও। মানে আমরা এতটা 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 খারাপ হয়ে গেছি, আমরা প্রতিবাদ করাটা, ন্যায্য কথা বলাটা আমরা ভুলে গেছি। এটার জন্য দায়ী কে? গভর্নমেন্ট, সরকার? না, এটার জন্য দায়ী আমরা। আমরা যখন আমাদের ন্যায্য কথা ভুলা যাই, প্রতিবাদ করাটা ভুলা যাই, তখন তো অপরাধীরা অপরাধ করবেই। যারা অপরাধী তারা অপরাধ করবেই। কিন্তু আপনি আমাকে প্রতিবাদ করতে হবে ন্যায্য কথার জন্য, ন্যায্য দাবির জন্য, ন্যায্য হকের জন্য আপনাকে আমাকে প্রতিবাদ করতে হবে। আপনি যদি প্রতিবাদ না করেন, আপনি যদি মনে করেন যে আমি তো রিস্কাওয়ালার ছেলে, আমি তো একজন কৃষকের ছেলে, আমি যে একজন ক্ষুদ্র ব্যবসায়িকের ছেলে, আমি সবজি দোকানদারের ছেলে, আমি দুধ ব্যাপারীর ছেলে, এগুলা বলে আপনি যদি প্রতিবাদ না করেন, তাহলে ওই সমাজে যারা বৈশা বৈশা আকামুকাম করে, আপনার আমার হক মাইরা খাইতে আছে, ক্রিমিনালি করে, তো তাদেরকে প্রতিরোধ করতে পারবেন না। এরা আপনাকে আমাকে বিষের মতো তিক্ততা বানাই দিবে। আপনার গ্রাম থেকে, আপনার বাড়ির থেকে আপনাকে প্রতিবাদ করতে হবে ওই মানুষগুলোর ব্যাপারে যারা আপনাকে প্রতিনিয়ত আপনার হক মেরা খাইছে। আপনি ওই অবৈধ মেম্বার চেয়ারম্যানকে আজকে যে জিজ্ঞেস করবেন আমার ভিডিওটা দেখার পরে, যে তোরা যে 16 বছরে খাইছ এটার হিসাব দে, আমার সমাজে বসবাস করস, আমরা তো পাইলাম না, আমার হকটা কই? তুই তো হক আনছিলি, গরিবের হক আনছিলি, এই হকগুলো কোথায়? ওই চেয়ারম্যান, ওই মেম্বারের বাড়িতে যান, ওই কুলাঙ্গার, ওই যার সন্তানদের বাড়িতে যান। আমি এদেরকে কুলাঙ্গার বলি, জারজ বলি। কেন বলি জানেন? কারণ তারা গরিবের হক খায়। আমার হক, আপনার হক এরা খাইতে আছে। আপনাকে প্রতিবাদ করতে হবে। আপনার বাবা গরিব হোক,